প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু মানুষ ধারে ধারে ঘুরেও একটি হুইল চেয়ার পান না। টাকার অভাবে হুইল চেয়ার ক্রয় করতে না পারা এসব অসহায় মানুষদের চলাফেরা করতে গিয়ে নানা রকম দুর্ভোগ পোহাতে হয়। এমন সব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে গত 9 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে তাদের হুইল চেয়ার উপহার দেওয়ার ঘোষণা দেন কবি সেলিম বালা। সেই সূত্র ধরেই হুইল চেয়ার উপহার পেতে অনেকেই কবির ফেসবুকে খুদে বার্তা পাঠান। আমি কবি সেলিম বালা ভাইয়ের একটি পোস্টের মধ্যে দেখেছি উনি অসহায় গরিব দুঃখী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করবে। ওখান থেকে আমি উনাকে নক করে আমি আমার একজনের রিকোয়েস্ট রাখি, ওনার নাম জুহরা খাতুন, উনি উনাকে হুইল চেয়ারটি দেওয়াতে আমি এবং আমার এলাকার মানুষ সকলেই ওনার প্রতি অত্যন্ত খুশি। সেলিম ভাই সেটা দিতে আমার সামর্থ্য নাই, সেলিম ভাই সেটা দিতে আমি খুব আনন্দ। কবির পক্ষ থেকে সেই খুদে বার্তার তথ্য যাচাই বাছাই করে 31 জন অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু মানুষকে হুইল চেয়ার উপহার দেওয়ার জন্য মনোনীত করা হয়। গত 28 মার্চ শুক্রবার গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের মুখরিয়া বাজারে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই অসহায় মানুষদের মাঝে উপহারের হুইল চেয়ার বিতরণ করেন কবি সেলিম বালা। চিন্তা ভাবনা করেছিলাম যে ঈদের আগে যারা খুব অসহায় আছেন এবং হাঁটতে চলতে পারেন না, এরকম প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য কিছু হুইল চেয়ার দেবো। তো এটা আমি ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। তো দেওয়ার পরে দেখলাম যে মেসেঞ্জারে আমি অনেকে যোগাযোগ করেছেন, আমি মেসেঞ্জারে যোগাযোগ করতে বলেছিলাম। তো যোগাযোগ করার পরে যাচাই বাছাই করে আমি 31 জনকে সিলেক্ট করেছিলাম। আজকে তারা সবাই এসছে এবং আমি তাদেরকে চেয়ার দিয়েছি, হুইল চেয়ার তারা নিয়ে গেছে এবং সবাইকে দেখি তারা খুবই খুশি। তো এই ঈদের আগের মুহূর্তে তারা যে এতটুকু তাদেরকে খুশি করতে পারছে, এটা আমার একটা অন্যরকম। বিনামূল্যে হুইল চেয়ার উপহার পেয়ে প্রতিবন্ধী ও পঙ্গুত্ব বরণ করা মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। টাকার অভাবে এতদিন হুইল চেয়ার ক্রয় করতে না পারা মানুষগুলো তাই কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেননি এই বিএনপি নেতার প্রতি। আমি নেত্রকোনা লিঙ্গুরা থেকে আসছি, আমার সাথে 2 জন প্রতিবন্ধী নিয়ে আসছি। আমি সেলিম ভাইয়ের ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে উনি প্রতিবন্ধীদের একটা করে হুইল চেয়ার দিবেন। সেই সুবাদে আমি 2 জনকে নিয়ে আসছি। তারা 2 জন এই হুইল চেয়ার পাইছে, তারা হুইল চেয়ার পাইয়া অনেক খুশি। মুকুরিয়া বাজারে আসলাম, আসলে একটা দোকান ভর্তি হুইল চেয়ার, ভাবলাম যে এখানে বিক্রি হচ্ছে চেয়ার, না পরে দেখি এই এলাকায় কবি সেলিম বালা ভাইয়ের উদ্যোগে চেয়ারগুলো বিতরণ করা হচ্ছে। আমাদের গরিপুর ইউনিয়ন থেকে মুকুরিয়া গ্রাম থেকে সুস্থ গরিব মানুষের উপরে যাদেরকে হুইল চেয়ার বিতরণ করছে ঈদের উপলক্ষে, তাতে আমাদের গ্রামের খুব সুনাম বাড়ছে এবং কি সবাই উপকৃত হয়েছে এবং কি সবাই খুশি। কবি সেলিম বালার বাড়ি অচিন্তপুর ইউনিয়নের মুখরিয়া গ্রামে। অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের ছেলে এমন মানবিক উদ্যোগে মুগ্ধ গ্রামের বাসিন্দারাও। তারা মনে করেন কবি সেলিমের এই কাজ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এর মধ্য দিয়ে মুখরিয়া গ্রামের সুনামও বৃদ্ধি হয়েছে। কবি সেলিম বালা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 148 ময়মনসিংহ 3 গৌরীপুর আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় তিনি মাঠে নেমেছেন। স্থানীয়রা জানান, বিএনপির নতুন মুখ ও সাহিত্যমনা মানুষ হিসাবে ভোটারদেরও আগ্রহ আছে তাকে নিয়ে।